আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে কিন্তু হালকা, হালকা বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমার পাখিকে খেতে দিতে হবে। আর পাখিকে ট্রেনিংও দিব এই সাথে, সাথে। আর এই ধরনের হালকা বৃষ্টির মধ্যে কিন্তু পাখি গোসল করতে খুবই ভালোবাসে। তাই জন্য আজকে এই পাখিগুলোকে সবগুলোকে কিন্তু আমি ছাড়বো। তো আপনারা জানেন যে আমার এই পাখিগুলো মুক্তভাবে থাকে। আর এই পাখিগুলোকে মুক্তভাবে থাকার কারণে কিন্তু আমি সবসময় তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। তাই ছাড়ার সাথে, সাথে কিন্তু কিছুক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে কিন্তু তাদের যে ট্রেনিং দিয়ে থাকি সেটাও দিয়ে দিলাম। এই ধরনের বৃষ্টির সময়ে কিন্তু পাখিকে বাইরে বেশিক্ষণ রাখা যাবে না। তার কারণ হচ্ছে পাখি যদি বেশিক্ষণ বাইরে থাকে, পাখি অনেকক্ষণ ভেজার কারণে কিন্তু পাখিকে ঠান্ডা লাগতে পারে। তাই আমি তাদেরকে কিছুক্ষণ বৃষ্টির মধ্যে রাখবো। রাখার পরে কিন্তু পরবর্তী সময়ে আমি তাদেরকে রুমে নিয়ে যাব। আর বিশেষ করে আপনার পাখিকে যদি বৃষ্টিতে ভিজাতে চান তাহলে অবশ্যই দুপুরের আগে গোসল দেওয়ার চেষ্টা করবেন। দুপুরের পরে কখনোই গোসল দেওয়ার চেষ্টা করবেন না, তার কারণে পাখি আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য আমি দুপুরে তাদেরকে একটু গোসল করালাম, যেটা তাদেরকে দেখলেই বুঝতে পারবেন তারা অনেকটা খুশি আছে। পরবর্তী সময়ে আপনারা জানেন যে আমার কাছে এই যে নীল পাখি যে ব্লু মাস্কটা রয়েছে, ব্লু মাস্ক পাখি দুইটা কিন্তু আমি পরবর্তী সময়ে নিয়েছি। আর এই ব্লু মাস্ক পাখি দুইটা কিন্তু বড় অবস্থায় নিয়েছি। এই পাখি দুইটা কিভাবে পোষ মানলো সেই বিষয়ে আপনাদের যদি বলতে চাই তাহলে এখানে এই পাখি দুইটা দেখতে পাচ্ছেন, এই পাখি দুইটা কিন্তু যার কাছ থেকে নিয়েছি তার কাছে কিন্তু আগে থেকে হ্যান্ড ফিডিং করা ছিল। তাই জন্য আমার পোষ মানাতে অতটা সময় এবং অতটা কষ্ট হয়নি। আর সবথেকে বিষয়টা হচ্ছে এই বিষয়ে আমার কিছু ধারণা রয়েছে, তাই জন্য আমি খুব সহজে এই পাখিগুলোকে পোষ মানাতে পেরেছি। তো আজকে বৃষ্টির দিনে তারা অনেক আনন্দ করছে এবং গোসল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।